ওয়েলকাম টু বিধান লাইফলাইন টু ইউটিউব চ্যানেলে। তো ফাইনালি আমি এখন রয়েছি ওসমানিয়া মেডিকেল কলেজ মেট্রো স্টেশনে। তো এই মেট্রো টিকিট কাটানোর 3 ধরনের প্রসেস রয়েছে, অফলাইন, অনলাইন এবং মেট্রো অ্যাপস। এই 3 ধরনের দ্বারাই টিকিট কাটতে পারেন আপনারা। তো দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে যে যাচ্ছে ওসমানিয়া মেডিকেল কলেজ, এবং আমি সামনের দিকে এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। তো মেট্রো স্টেশনের গেট আমার সামনেই, তো আমি এখন ওয়েট। তো ফাইনালি আমি মেট্রো স্টেশনের উপরে চলে আসলাম। তো মেট্রোর জন্য এখন ওয়েট করব, দেখি কতক্ষণ পরে আসে আমাদের মেট্রোটি। তো দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে রয়েছে চারিদিকে। তো ফাইনালি আমরা ট্রেনের জন্য প্রস্তুত, মেট্রোটি চলে আসছে দেখতেই পাচ্ছেন। তো অটোমেটিকলি ডোর ওপেন হয়ে যায়, এখানে জন্য টেনশন করার কোনো কারণ নেই। তো ফাইনালি আমি এখন হায়দ্রাবাদের রাজভবনে আছি। রাজভবনে দেখতেই পাচ্ছেন চারিদিকে যা দৃশ্য, অপরূপ দৃশ্য দেখতেই পাচ্ছেন, কি সুন্দর দৃশ্য। হায়দ্রাবাদের বাইরের দৃশ্যটি দেখতেই পাচ্ছেন, অপরূপ দৃশ্য, যা একবার না দেখলেই নয়। চারিদিকে সবুজ গাছপালা এবং বিল্ডিং রয়েছে। এই হায়দ্রাবাদ রাজ্যটি হচ্ছে আমাদের 1956 সালে এটি ভারতের অভ্যন্তরে ছিল না, পরবর্তীকালে সেটি ভারতের অংশে অবস্থিত হয়ে যায়। এখন অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের রাজ্যটি ছিল তেলেঙ্গানা, এখন সেটি রয়েছে। তো যাই হোক, এখন আমরা লাকড়িকাপুল মেট্রো স্টেশনে আসলাম। এখানেই দেখতেই পাচ্ছেন প্যাসেঞ্জাররা বাইরে দাঁড়িয়ে রয়েছে, কেউ কেউ বসে রয়েছে, এক আপু আছে বসে বাইরে, দেখতেই পাচ্ছেন। তো আবারও সেই মেট্রোটি ছেড়ে দিল। হায়দ্রাবাদে ইরানি চায়ের জন্য বিখ্যাত এবং বিরিয়ানির জন্য বিখ্যাত। তো হায়দ্রাবাদে ইরানি চা মিনিমাম ফার্সি ব্র্যান্ড ইরানি চা বলে যাকে চেনানো হয় বা জানা হয়। তো মোটামুটি প্রায় হায়দ্রাবাদে 25টি ইরানি চায়ের ক্যাব রয়েছে, এবং বিরিয়ানির তো ক্যাব অনেকেই রয়েছে, যেটা সারা ভারতবর্ষের মধ্যে বিরিয়ানির জন্য হায়দ্রাবাদ ফেমাস। এবং আইটি সেক্টরও রয়েছে হায়দ্রাবাদে, এবং 350টির বেশি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে এই হায়দ্রাবাদে। আর রয়েছে হায়দ্রাবাদ নরসিমা রাও ফ্লাইওভার, যেটি কিনা 11,000-এরও বেশি ফ্লাইওভার, যেটা ভারতের একটি বৃহত্তম ফ্লাইওভার। তো হায়দ্রাবাদে বিভিন্ন ধরনের হসপিটাল রয়েছে, বিভিন্ন আইটি সেক্টর রয়েছে, বিভিন্ন ধরনের কলেজ ইউনিভার্সিটি রয়েছে। তার পাশাপাশি হচ্ছে বিভিন্ন হসপিটালস, বিভিন্ন কিছু রয়েছে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে সুন্দর দৃশ্য, যেটা কিনা আমেরিকা অস্ট্রেলিয়ার থেকে মোটেও কম না, যেন আমেরিকা অস্ট্রেলিয়ার মতোই সেটি। তো আমি এখন নেক্সট স্টেশনের দিকেই যাচ্ছি। মেট্রোতে হায়দ্রাবাদে বেশি কিছু খরচা নেই। তো ওয়ান স্টেশন থেকে আরেকটি স্টেশনে যাবেন তো মিনিমাম 10 রুপিস, আর একটা থেকে দুটো স্টেশনে যাবেন তো 10 রুপিস সেম। তো নেক্সট স্টেশনে আমরা চলে আসলাম। এখানে তো দেখতেছি বেশি প্যাসেঞ্জার নেই। যাই হোক, আমরা এখন এই মুহূর্তে চলে আসলাম কায়রাতাবাদ মেট্রো স্টেশনে। এরপর আমার গন্তব্যে আমি পৌঁছায় যাব সম্ভবত। নেক্সট স্টেশন এরপর হচ্ছে আমাদের পাঞ্জাগোট্টা। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ গাছপালা আর শুধু বিল্ডিং।
বয়েজ হোস্টেল রয়েছে অনেকে এই পাঞ্জাগুটার সিটির মধ্যে, যারা কিনা দূর দূরান্ত থেকে স্টাডি করতে আসেন অনেক ছেলেমেয়েরা, সেই জন্যই এই হোস্টেলগুলো বানানো হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কি অপরূপ দৃশ্য। এটি হচ্ছে একটি কলেজ, দেখতেই পাচ্ছেন কলেজটি অনেক বড়, আউটসাইডে অনেক বড় রয়েছে। তার পাশেই বিল্ডিং, এগুলো হস্টেল, একটি হসপিটালস রয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর। তো আমি এখন চলে আসছি হায়দ্রাবাদের ঠিক পাঞ্জাগুটা সিটির মধ্যে। নেক্সট গন্তব্যে পৌঁছাবে আমাদের মেট্রো আমিরপেট। হায়দ্রাবাদে মেট্রো রোড 3টি রয়েছে, সেই 3টি হচ্ছে রেড, ব্লু, গ্রিন। 3টি রুটে মিনিমাম আলাদা আলাদা রুটে চলে। নাগল টু রায়দুর্গম, রায়দুর্গম টু নামকিন এবং সেকেন্দ্রাবাদ টু উৎপল। এই 3টি রুটেই যাতায়াত করে আমাদের এই হায়দ্রাবাদের যে মেট্রো রয়েছে সেটি। তো ফাইনালি আমি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমার গন্তব্যে। তো যদি আপনাদের এই সিটিটি ভালো লাগে তো একবার হলেও আসবেন। দেখতেছেন কি সুন্দর একটি মসজিদ রয়েছে। তো আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট এবং লাইক করে জানাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু হায়দ্রাবাদের দৃশ্য নিয়ে। তো গুড বাই, ভালো থাকবেন সবাই।